আসসালামাইকুম, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে গ্রামে আসলে সাধারণত কৃষি কাজ, বিভিন্ন গাছপালা এগুলোর সাথে দেখতে হয় এবং কিছু টুকটাক কাজ করতে হয়, যার কারণে এই গ্রাম এবং কৃষি যেন একটি একে অপরের সাথে জড়িত। আমাদের দেশের সরকার আজ বিএনপির সমর্থিত সরকার, জননেতা তারেক রহমান এই কৃষকদের নিয়ে কিন্তু অনেক প্ল্যান এবং প্রোগ্রাম চালু করছে। বিশেষ করে কৃষি ঋণ কিন্তু তারা মৌখিক করে দিচ্ছেন এবং বিভিন্ন কর্মসংস্থানের জন্য তারা বিভিন্ন রকম কার্যক্রম এবং প্রজেক্ট চালু করছে, যা আমাদের দেশের উন্নয়নে একটি মুখ্য ভূমিকা পালন করবে। দেশের উন্নয়নের জন্য সর্বপ্রথম দরকার হলো কৃষকদের উন্নয়ন। আর কৃষক যদি উন্নয়নে সম্পৃক্ত না করা যায়, তাহলে কিন্তু একটি দেশ কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। যতই আপনি দেশের বৈজ্ঞানিক সফলতা আনেন না কেন, কৃষকদের অবশ্যই দেশের উন্নয়নের সাথে সম্পৃক্ত করতে হবে। আসুন আমরা সবাই মিলে দেশের এই উন্নয়নে মুখ্য ভূমিকা পালন করি। যার বাড়ির আনাচে কানাচে যেটুকু জায়গা জমি পরিত্যক্ত অবস্থায় আছে, সেখানে আমরা আমাদের সাধ্য মতো আমরা চাষাবাদ করি। কম বেশি হোক, আমরা কিছু শাক সবজি চাষ করতে পারি, কিছু বিভিন্ন ধরনের ফল আবার আমরা রোপণ করতে পারি, যার ফলে আমাদের দৈনন্দিন যেটা খাদ্যের চাহিদা, আমাদের পরিবারের প্রয়োজন, সেটা কিন্তু আমরা সংগ্রহ করতে পারি। আসুন দেশের এই উন্নয়নে আমরা সবাই একে অপরকে সহযোগিতা করি এবং কৃষকদের সহযোগিতা করি। কৃষক পিছনে রেখে কখনোই কিন্তু একটি দেশ সফলতা অর্জন করতে পারবে না। আর এই কথাটাই আমাদেরকে সবসময় স্মরণ রাখতে হবে। আমার এই কথাগুলার বলার মূল উদ্দেশ্য কিন্তু দেশ উন্নয়নের জন্য কৃষকের ভূমিকার কিন্তু শেষ নেই। কৃষি কাজকে অবশ্যই আমাদের সবার আগে প্রায়োরিটি দিতে হবে। তাদের বিভিন্ন সেচ, পানি, বিদ্যুৎ এগুলা যাতে তারা সঠিক টাইম মতো সুলভ মূল্যে পায়, সেদিকে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সবাইকে আমার ভিডিওটি দেখবেন আশা রাখি এবং সাবস্ক্রাইব করবেন, যাতে অন্য কেউ আমার ভিডিওগুলো আরও নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করতে পারি। সবার কাছে দোয়া